মানে একটা মানুষ কতটা বুদ্ধিমান না হলে চলে যাওয়ার আগে এই সিস্টেমটা করে থয়ে যায়, কারণ সে জানে যে আগামী 1 বছরে অনেক কিছু হইতে পারে। 1 বছরের ভিতরে আমাকে গোছগাছ করতে হবে, যদি খারাপ কিছু হয় তাহলে চলে যাব, নাইলে 1 বছর তো দেখতে পারবো যে খারাপ হলে চলে যাব, ভালো হলে থাইকে যাব। কতটা বুদ্ধিমান মানুষ, কতটা। এবার অনেক মানুষ তারা খারাপ বলবেন, ভালো বলবেন, কম মানুষই খারাপ বলবেন সবাই, কিন্তু খারাপ বললেন না। আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। সত্যিকার অর্থে দিন রাত 24 ঘন্টা মানে ওনার কর্মকাণ্ডে অনেক ভিডিও তৈরি করছি, কিন্তু এই জিনিসটা আমার মাথায় কখনো আসেনি। আমি ভাবছিলাম যে তার যদি পথ চলে যায়, যদি মানে খারাপ কিছু হয় বাংলাদেশে, তাইলে অন্তত তার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওনার যে এই গ্যাজেটটা তৈরি করার জন্য, স্যার স্যালুট, রিয়েলি স্যালুট ফর ইউ। আমি মানে সত্যি স্যার, আপনি সেরা, আপনি নোবেল পাইছেন, আপনি নোবেল পাওয়ার জন্য মানে যথেষ্ট না, একদম হাই র্যাঙ্কিং এর সেরা মানুষ স্যার আপনি। এখন শান্তির কথা বলেন আর অশান্তির কথা বলেন, যেভাবে আপনি নোবেলটা পাইছেন, আপনাকে আরো একটা নোবেল দেওয়া দরকার স্যার। রিয়েলি রেসপেক্ট ফর ইউ স্যার। আমি সত্যি কথা, আমি আপনার ফ্যান হয়ে গেছি। এই একটা নিউজ মানুষ আপনাকে মানে, আমি আপনাকে যত খারাপ জানি তারপরেও এই একটা খবরে আমার সেই শুরু থেকে আপনার প্রতি আমার যে খারাপ লাগা ছিল, একটা খবরে, জাস্ট একটা খবরে আমি আপনার ফ্যান হয়ে গেছি। Seriously, what the এই জিনিসটা যদি আমার কাকা করতো, আমার কাকা যদি এই জিনিসটা করতো যে কাকার প্রতি আমার ক্ষোভ আছে, কষ্ট। আচ্ছা ওদিকে না যাই, সবাই সুস্থ থাকিয়েন, ভালো থাকিয়েন। আর এমন আরো খবর হয়তো আমরা পাবো, কারণ সে তো বুদ্ধিমান মানুষ, কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসে আপনার গালিগালাজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আবারও বলতেছি, কারণ আমি যেহেতু ভিডিও আপলোড করতেছি, আপনি কমেন্টসে আমাকে গালি দেওয়ার এখতিয়ার আপনার আছে। থ্যাংক ইউ সো সো মাচ। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব মাস্ট। টিল দেন টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।